শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয় 2008 সালের 18 এপ্রিল। 2016 সালের 27 সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আবরাম খান জয়ের। শাকিব অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন। 2017 সালের 10 এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। পরের বছর 2018 সালের 12 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এই সাবেক দম্পতিকে ঘিরে হয়ে গেছে অনেক কিছু। তাদের বিচ্ছেদ জানাজানি হলেও বিয়ে নিয়ে তেমন তথ্য জানেন না ভক্তরা। দেখা হয়নি বিয়ের ছবিও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বিয়ে প্রসঙ্গে কথা বলেন, তবে বিস্তারিত তেমন কিছু বলেননি তিনি। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন। 2017 সালে শাকিব অপুর নবম বিবাহবার্ষিকীতে বিয়ের বিস্তারিত ঘটনা বর্ণনা করেন। তার সেই বয়ানে আবার শোনা যাক কিভাবে হলো শাকিব অপুর বিয়ে। মামুনুজ্জামান মামুনের ভাষ্য এমন: দীপজল ভাইয়ের প্রযোজনায় কোটি টাকার কাবিন ছবি থেকেই শাকিব ভাই ও অপু দিদির মধ্যে সম্পর্ক তৈরি হয়। তখন আমি ওই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে কাজ করতাম। এক সময় জানতে পারলাম আমার জেলা ফরিদপুরেই শাকিবের বাড়ি। তখন থেকেই আমার সঙ্গে শাকিব অপুর ভালো সম্পর্ক হয়ে গেল। দুজনই আমাকে ভাইয়ের মতো দেখেন। চাচ্চু ছবির শুটিংয়ের কথা, ততদিনে শাকিব অপুর মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠেছে। এর মধ্যে একদিন সিদ্ধান্ত হলো অপু আর অভিনয় করবেন না, ভারতে গিয়ে পড়ালেখা শেষ করবেন, তারপর দুজনের বিয়ে হবে। সিদ্ধান্ত অনুযায়ী অপু দিদি ভারতে চলেও গেলেন। বেশ কিছুদিন পর হঠাৎ করেই রাজ্জাক সাহেবের পরিচালনায় একটি ছবিতে সম্রাটের বিপরীতে কাজ করার জন্য ভারত থেকে চলে এলেন অপু দিদি। রাজ্জাক সাহেবের ছবিতে অভিনয় করবেন দিদি, এটা আনন্দের ব্যাপার। কিন্তু শাকিব ভাইকে না জানিয়ে ছবিতে কাজ করার কারণে অভিমান করে দিদির সঙ্গে কথা বন্ধ করে দিলেন ভাই। এরপর শাহিন সুমনের এক বুক জ্বালা ছবিতে দিদিকে বাদ দিয়ে শুভেচ্ছার সঙ্গে জুটি করলেন শাকিব। ততদিনে আমি হার্টবিট প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছি। এর মধ্যে প্রতিষ্ঠানের প্রযোজক তাপসী ঠাকুর ম্যাডাম আমাকে বললেন, অপু শাকিবকে নিয়ে একটা ছবি বানাতে চাই। ছবির নাম মনে প্রাণে আছো তুমি। তোমার সঙ্গে তাদের ভালো সম্পর্ক, তুমি ব্যবস্থা করো। কিন্তু ততদিনেও শাকিবের অভিমান ভাঙেনি, তাই শাকিব ভাই দিদির সঙ্গে কাজ করতে চাইলেন না। কিন্তু তাপসী ঠাকুর অপু ছাড়া ছবি বানাবেন না। পরে আমি অনেক বুঝিয়ে তাদের দুজনকে রাজি করালাম। ছবির শুটিং চলার সময়ই তাদের মান অভিমান ভেঙে গেল। ওই ছবির শুটিং চলা অবস্থাতেই শাকিব অপু বিয়ের সিদ্ধান্ত নেন। তখন মিরপুর শাহ আলী মাজার রোডের একটি বাসায় থাকতেন অপু দিদি। হঠাৎ করেই একদিন শাকিব ভাই তার কালো রঙের গাড়িতে করে আমাকে সেখানে নিয়ে গেলেন। সেখানেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরে দুজন বিষয়টি আমাকে জানালেন এবং কাজী ডাকতে বললেন। আমি শাকিব ভাইকে বললাম, বিয়ে তো অনেক বড় ব্যাপার, ভেবেচিন্তে কাজটি করেন। দিদিকেও একই কথা বললাম, কিন্তু দুজনেই সিদ্ধান্তে অটল। তারা বললেন, বিয়ের সংবাদ গোপন থাকবে, একসময় বড় অনুষ্ঠান করে সবাইকে জানাবো আমরা। বিয়ের পুরো বিষয়টি তখন কেবল অপুর মেজ বোন লতা ও শাকিবের চাচাতো ভাই মনির জানতেন। লতাও আমাকে বললেন, তারা যখন চাইছে তখন আপনি কাজী ডাকেন। আমি এর মধ্যে ফরিদপুরে শাকিব ভাইয়ের বাড়ির কাছ থেকে মজিবুর রহমান নামের এক কাজী সাহেবকে নিয়ে আসি। তারা সিদ্ধান্ত বদলাতে পারেন ভেবে কাজী সাহেবকে ঢাকায় এনে 2 দিন গোপন করে রাখলাম। দেরি দেখে অপু আমাকে বললেন, কাজী আনছেন না কেন? শাকিব কি আমাকে বিয়ে করতে চাইছে না? আবার শাকিব ভাইয়েরও একই জিজ্ঞাসা, অপু কি আমাকে বিয়ে করতে চাইছে না? পরে বাধ্য হয়ে আমি তাদের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। বিয়ের আগের দিন শাকিব ভাই অপু দিদির জন্য একটা হীরার সেট ও একটি লেহেঙ্গা কিনেছিলেন। শাকিব ভাই এখন যে বাসায় থাকেন ওই বাসায় বিয়ের ব্যবস্থা করা হলো। আসরের নামাজের ঠিক আগে আগে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হলো। আমি কাজী সাহেবকে নিয়ে গেলাম। এরই মধ্যে অপু দিদি ও তার বোন লতা এসে হাজির হলেন। বিয়ের সময় আমি অপু দিদির উকিল বাবা হিসেবে কাবিননামায় স্বাক্ষর করি। লতাও অপুর পক্ষে স্বাক্ষর করেন, আর শাকিব ভাইয়ের চাচাতো ভাই মনির স্বাক্ষর করেন তার পক্ষে। বিয়ের দেনমোহরটা বড় অঙ্কেরই হয়েছিল। অঙ্কটা না হয় নাই বললাম, তবে ওই সময় অপু দিদি বলেছিলেন, দেনমোহর দিয়ে কি হবে, সংসারটাই বড়। বিয়ের ঘন্টা 2 পর অপু ও লতা তাদের বাড়িতে চলে যান। ওই দিন রাতেই 2 পরিবারের লোকজন বিয়ের খবর জেনে যান। জানার পর শাকিব ও অপুর পরিবারের বাকি সদস্যরা খুব কষ্ট পেয়েছিলেন। শাকিব ভাই ও অপু দিদির বাবা মা বিষয়টি মানতে চাননি। পরে আমি মধ্যস্থতাকারী হিসেবে তাদের বুঝিয়েছি। এভাবে মাস 3 গেছে। পরে অপু দিদি শাকিব ভাইয়ের বাসায় আসা যাওয়া শুরু করেন। এভাবেই 2 পরিবার মিলে যায়। এরপর থেকে শুটিং না থাকলে অপু সন্তান সম্ভবা হওয়ার আগ পর্যন্ত শাকিব ভাইয়ের বাড়িতে নিয়মিত থাকতেন। অন্যদিকে শাকিব ভাইও অপুর বাড়িতে যাওয়া আসা করতেন। তবে শেষ পর্যন্ত টেকেনি তাদের বিয়ে। 2018 সালের 12 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। তেমনটাই দাবি করছেন সে সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 3-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। সে সময় এই কর্মকর্তা জানান, শাকিব খান ও অপু বিশ্বাসের তালাক বিষয়ে তৃতীয় ও শেষ শুনানি ছিল 12 মার্চ। আপোষ মীমাংসার জন্য তাদের ডাকা হয়েছিল। এর আগে 12 জানুয়ারি ও 12 ফেব্রুয়ারি তাদের ডাকা হয়। 12 জানুয়ারি অপু বিশ্বাস উপস্থিত হলেও অন্য 2টি তারিখে তিনি আসেননি।
আর শাকিব খান কোনো তারিখেই উপস্থিত হননি। বিধিবদ্ধ সময়সীমা 90 দিন উত্তীর্ণ হওয়ায় সালিশ মামলার নিষ্পত্তি হয়েছে। সেদিন থেকে তালাক কার্যকর হয়েছে।